Hey everyone, welcome to my channel RK Cooking Studio. আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছে আরও একটি পিঠার রেসিপি নিয়ে। আজকে তৈরি করছি মজাদার ক্ষীর পাটিসাপটা। আর এই ক্ষীর পাটিসাপটাটা তৈরি করা খুবই সহজ, খুবই অল্প সময়ে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় মজাদার এই পিঠার রেসিপি। তো চলুন ভিউয়ার্স দেখে নেই মজাদার এই ক্ষীর পাটিসাপটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি পাটিসাপটার যে ক্ষীরসা সেটা আমি রেডি করে নিব। তো এখানে আমি 3 কাপের মতো নরমাল পানি নিয়েছি। আজকে এই ক্ষীরসাটা আমি গুঁড়ো দুধ দিয়ে করব, তাই আমি নরমাল পানিতে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক। আপনারা চাইলে কিন্তু এটা গরুর দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন। তো গুঁড়ো দুধটা আমি ঠান্ডা পানিতে মিক্স করে নিচ্ছি, কারণ গরম পানিতে মিক্স করতে গেলে অনেক সময় দেখা যায় যে এটা দলা পাকিয়ে যায়। গুঁড়ো দুধ মিক্স করা হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চালের গুঁড়ো। আমি 2 টেবিল চামচ চালের গুঁড়ো পানিতে গুলিয়ে নিয়েছি, এতে করে খুব সহজে এটা দুধের সাথে মিশে যাবে। আর গরম থাকা অবস্থায় আমি দিব না, আমি ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু সব কিছু দিয়ে নিচ্ছি, এতে করে এটা দলা পাকিয়ে যাবে না। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবার একটু লবণ দিলে খেতে ভালো লাগে, তাই আমি লবণটা দিয়েছি। আপনাদের কাছে যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে আপনারা স্কিপ করে যেতে পারেন। এবার আমি চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। 1 চিমটি পরিমাণ এলাচ পাউডার। আমি 3টের মতো এলাচের বিচি বের করে সেটা গুঁড়ো করে নিয়েছি। এলাচের ফ্লেভারের কারণে কিন্তু এই ক্ষীরসাটা খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান সেই ক্ষেত্রে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এই পর্যায়ে আমি নেড়েচেড়ে ক্ষীরটা রেডি করে নিব। বেশ কিছুক্ষণ এটাকে জাল করে ঘন করে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিয়েছি, আর এখন কিন্তু এই ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে গেছে। আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারছেন বেশ অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। আর আপনারা একটু চিনিটা চেক করে নেবেন, আপনাদের কাছে যদি কম মনে হয় সেক্ষেত্রে আরও কিছুটা চিনি অ্যাড করে দিবেন। বাট আমি যতটুকু দিয়েছি আমার কাছে এতটুকুই পারফেক্ট মনে হচ্ছে, আমি এর চেয়ে বেশি চিনি ইউজ করব না। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের মতো কোরানো নারকেল। নারকেল কোরানো দিয়ে আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিতে হবে। একদম ঘন করে কিন্তু এই ক্ষীরটাকে রেডি করে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে এই ক্ষীর তৈরি করে নিয়েছে, আর দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু এটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। আর যখন এই ক্ষীরটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে এই পর্যায়টা কতটা ঘন। আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখে দিচ্ছি যে এটা কতটা ঘন। আর ঠিক এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। তো পাটিসাপটা পিঠা তৈরির জন্য আমি ব্যাটার তৈরি করে নিব। সেজন্য আমি প্রথমে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এখানে 2 কাপের মতো চালের গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 কাপের মতো ময়দা। এতে করে পাটিসাপটা পিঠাটা বেশ মসৃণ হবে আর দেখতেও সুন্দর লাগবে। নিয়ে নিচ্ছি 1/3 টিস্পুনের মতো লবণ। শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিচ্ছি। চিনি নিয়ে নিচ্ছি আমি এখানে 1/4 কাপের মতো, তবে মিষ্টিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার আমি অল্প অল্প পরিমাণে দুধ অ্যাড করব আর এই ব্যাটারটা রেডি করে নিব। একবারে কিন্তু পুরো দুধটা ঢালতে যাবেন না, তাহলে দেখা যাবে যে ব্যাটারটা অতিরিক্ত পাতলা হয়ে গেছে। আর এই পাটিসাপটা ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না আর ঘন হবে না। আমি অল্প অল্প করে দুধ অ্যাড করছি আর পাটিসাপটা ব্যাটারটা রেডি করে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, আর চিনিটাও কিন্তু একদম পারফেক্টলি গলে গেছে। আর এর ঘনত্বটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন হবে। তা আমি চামচের সাহায্যে একটু আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে এই ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। আমরা চিতই পিঠা তৈরি করার জন্য যেরকম ব্যাটার তৈরি করি তার থেকে একটু পাতলা হলেই হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এর ব্যাটারটা কেমন। তো এবার আমি পাটিসাপটাগুলো তৈরি করে নিব। পিঠা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি জাস্ট কয়েক ফোঁটা তেল। খুব বেশি তেলের প্রয়োজন নেই, জাস্ট হালকা কয়েক ফোঁটা তেল দিয়ে এটা ব্রাশ করে নিতে হবে। ব্রাশ করা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সেই পূর্বে থেকে রেডি করে রাখা ব্যাটার। ব্যাটারটা দিয়ে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রাউন্ড শেপে তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে আমি ফ্রাই প্যানের হাতল ধরে জাস্ট ঘুরিয়ে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড পর দেখবেন যে উপরের অংশটা সাদা নিয়ে অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ পিঠাটা যখন দেখবেন যে কিছুটা হয়ে এসেছে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ক্ষীর। তো আমি পরিমাণ মতো ক্ষীর দিয়ে দিচ্ছি।
এবার জাস্ট এটাকে পেঁচিয়ে নিতে হবে। তো সাবধানে আমি পেঁচিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। জাস্ট রোলের মতো করে এটাকে পেঁচিয়ে নিতে হবে। এপাশ ওপাশ আমি আরও 10 থেকে 15 সেকেন্ডের মতো এটা সেঁকে নিচ্ছি। আর এই প্রত্যেকটা পাটিসাপটা পিঠা হতে কিন্তু 1 মিনিটের উপরে লাগে না, জাস্ট 1 মিনিটেই কিন্তু এক একটি পাটিসাপটা পিঠা তৈরি হয়ে যায়। এ পাশটাও হালকা সেঁকে নিচ্ছি। আর সেঁকে কিন্তু একদম পুড়িয়ে ফেলা যাবে না, দেখতে পাচ্ছেন যে এটা দেখতে কতটা মসৃণ হয়েছে। আর এটা কিন্তু পুড়েও যাবে না, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে, হতেও বেশি সময় লাগে না। তো আমার পাটিসাপটা পিঠাটা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নেব। সবগুলো পাটিসাপটা পিঠে তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। শুধু দেখতেই কিন্তু সুন্দর নয়, খেতেও কিন্তু দারুণ লাগে মজাদার ক্ষীর পাটিসাপটা। আই হোপ আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।